হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা প্রনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শাহি দই গলদা। এই গলদার চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে পিঠে যে নোংরাটাকে বের করে নেবো। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এগুলো একটু ভালো করে মাখিয়ে তারপরে আমি সর্ষের তেলে ভাজবো। ওটা ভাজা হয়ে গেলে আর তারপর আলাদা তুলে রাখবো। আর অন্যদিকে আমি একটু দেখো নোংরা বের করে নিয়েছি কীরকম করে কেটে। তারপরে দই, একটু টক দই নেব আর নেব পোস্ত বাটা। এইখানে পোস্তটা ইউজ করবো, কোনো নারকেল ইউজ করবো না। আচ্ছা, আর ড্রাই রোস্ট শাহি মশলা, সেইগুলো কী কী লাগছে তোমরা আমি লিখে দেবো বক্সে, তার সূত্র জেনে নাও। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, শামরিচ আর গোলমরিচ এগুলো একটু রোস্ট করে নিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো। আর এছাড়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর রসুন এগুলোকে আলাদা পেস্ট করে রাখবো। এবার প্যানে সর্ষে তেল দিয়ে সেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি সেই পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব একসাথে বেটে নেবো, সেটা দিয়ে দিলাম। দিয়ে যেই কাঁচা গন্ধটা ছাড়বে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এই কাঁচা গন্ধের সাথে তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা নিয়ে ভালো করে নাড়বো। নেড়ে এই দেখবে টেনে নিচ্ছে, তখন আমি হলুদ আর নুন দিয়ে দেবো। তাহলে আন্দাজ পাবো। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে ফ্যাটানো যে দইটা আছে না, টক দইটা, সেইটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়বো। নেড়ে আমি যে শাহি মশলাটা বানিয়েছিলাম সেই হাফ দিয়ে দেবো। যেই দই দিয়ে ফুটবে তখন হাফ দিয়ে দেবো শাহি মশলাটা। দিয়ে নাড়াচাড়া করে আমি গলদা ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়েই নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে নাড়বো। তারপরে আমি যেই ফুটে আসবে গলদা ফুটে আসবে, তখন নামাবার আগে আমি বাকি যে শাহি মশলাটা ছিল সেটা আমি ছড়িয়ে দেবো আর একটু ঘি ছড়িয়ে দেবো। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে শাহি দই গলদা। এটা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো যাবে, প্লেন রাইসের সঙ্গেও খুব ভালো যাবে। আর বাসন্তী পোলাও যদি করো সেটার সাথেও খুব ভালো যাবে। হয়ে গেল আমাদের শাহি দই গলদা। বাই।